শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি তোমাদের মাধ্যমিক 2024-এর যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য বাংলার একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে চলেছি। এই পর্বে আমি তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউর প্রশ্নগুলো আলোচনা করব এবং তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলে আসছি, প্রথমেই দেখো 17 নম্বরের যে এমসিকিউ রয়েছে সেখানে প্রথম প্রশ্নটি, তপনের নতুন মেশো একজন চিত্র পরিচালক, লেখক, সংবাদপত্রের সম্পাদক, বিজ্ঞানী। উত্তর হবে কি? একজন লেখক। খ, চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল? চোখের পলকে অদৃশ্য হয়ে গেল চিঠি। হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? উত্তর হবে কুস্তি লড়তে বলেছিল। ভাঙিল প্রবল বাও। বাও শব্দের অর্থ কি? বাও শব্দের অর্থ হলো বাতাস। পাঁচের প্রশ্ন রয়েছে কি? কালো দাগ কিসের? কালো দাগ হলো রক্তের। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? উত্তর হবে ক, উৎকট হয়। বড় সাহেবের নির্দেশ মতো অপূর্বকে রেঙ্গুন থেকে কোথায় যেতে বলা হয়েছিল? উত্তর হবে ক, ভামতে। সাজিলা সুর সমী বৃক্ষ মূলে কে মেনেছিল? উত্তর হবে ঘ, অর্জুন। সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদ হলো অকারক। চেয়ে একটি কি হবে এখানে? বিভক্তি, নামজাত অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ আর নির্দেশক। উত্তর হবে অপশন খ, অর্থাৎ নামজাত অনুসর্গ। উপপদ বলতে বোঝায় কৃন্ত পদের পূর্বস্থিত পদকে। যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়। গঠন অনুসারে বাক্যটি হলো জটিল বাক্য। জেনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। কর্মটি যে ধরনের তা হলো অপশন খ, উপবাক্যীয় কর্ম। কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে। উত্তর হবে পরপদের অর্থের প্রাধান্য থাকে। কর্মবাচ্যে ক্রিয়া হয় অপশন খ, কর্মের অনুসারী। মহাশয়ের কোথায় যাওয়া হবে? এটি হলো ভাববাচ্যের উদাহরণ। এরপরে চলে আসছি দেখো 19 নম্বরের এসএকিউ কোশ্চেনে। তাহলে এসএকিউর প্রথম প্রশ্নটি কি রয়েছে? চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন? কারণ সিঁড়ির কাছে বিরাগী সন্ন্যাসীকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। প্রথম প্রশ্নের উত্তর। চলো নেক্সট পাতায় যাই। 2-এর প্রশ্ন কি রয়েছে? কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। যাকে উদ্দেশ্য করে একথা বলা হলো সে কি ভুল করেছিল? উত্তর হবে গিরিশ মহাপাত্র নামধারী সব্যসাচী অপূর্বকে পুলিশের লোক ভেবে ভুল করেছিল। 3, মা ওকে অনেক বুঝিয়েছিল। মা কাকে কি বুঝিয়েছিল? মা অমৃতকে বুঝিয়েছে যে ইসাবের নতুন জামা পাওয়ার অনেক কারণ আছে, কিন্তু অমৃতর নতুন জামার কোনো প্রয়োজন নেই। এরপরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের কারণ কি? কারণ অবিশ্রান্ত বর্ষণে নদীর উন্মত্ত জলরাশির গর্জন এবং অবিরাম বৃষ্টিধারার গর্জন মিলিয়ে নদের চাঁদের বড় ভয় করতে লাগলো। এবং পরের প্রশ্ন দেখো 5-এ রয়েছে জ্ঞানচক্ষু গল্পে তপনের মেশো কোন মহত্ব দেখিয়েছিলেন? উত্তর হবে জ্ঞানচক্ষু গল্পে তপনের মেশো তপনের লেখা গল্প কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়ে মহত্বের কাজ করেছিলেন। তাহলে এই হয়ে গেল প্রথম পার্ট। এরপর 2-এর প্রথম প্রশ্ন রয়েছে আমাদের মাথায় বোমারু। বোমারু বলতে কি বলা হয়েছে? বোমারু বলতে বলা হয়েছে তো মানুষের মাথার উপর উদ্যত হয়ে আছে বিপদ, অর্থাৎ তাদের চলার পথ বিপদ সংকুল, তাই আমাদের মাথার উপরে অর্থাৎ তাদের মাথার উপরে বোমারু বলা হয়েছে। এরপরে 2-এর প্রশ্ন হচ্ছে কি, যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা কারা? ওরা হলো সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির দল যারা আফ্রিকার মানুষের উপর নির্মম শোষণ ও অত্যাচার চালিয়েছে। তাহলে এই হলো। এরপর পরের প্রশ্নটা দেখো কি রয়েছে। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙলো আড়াল। আড়াল বলতে কি বোঝো? আড়াল হচ্ছে কি, দেখো যে সিন্ধু পাড়ের সিংহদ্বার অর্থাৎ সাগর পাড়ে আন্দামানের জেলে বন্দি স্বাধীনতা সংগ্রামীরা বন্ধ কারাগার ভেঙে বের হয়ে আসছে। গান তো জানি একটা দুটো। একটা দুটো বলতে কি বোঝানো হয়েছে? একটা দুটো বলতে যে গান অর্থাৎ সমাজে শুভ বা ইতিবাচক যে বিষয়গুলির সংখ্যা, সেই সংখ্যা যে কম সেই কথাই বোঝানো হয়েছে। অতি মনোহর দেশ। দেশ মনোহর কেন? কারণ
এখানে কোনো দুঃখ ক্লেশ নেই এবং সেখানে সত্য ধর্ম সর্বদা পালিত হয়, সেই জন্য দেশটি মনোহর। তারপরে চলে আসছি 2-এর 3-এর 1-এ। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। কেন কালির সন্ধানে ছুটেছিলেন? এখানে দেখো যে তোমার লুইস অ্যাডসন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র পাকা করার সময় দোয়াতের কালি উল্টে গেলে তিনি তখন কালির সন্ধানে ছুটেছিলেন। এই হচ্ছে উত্তর। এরপরে দেখো প্রশ্ন কি রয়েছে, যে যন্ত্র যুগ সকলের দাবি মেটাতেই তৈরি। কি ধরনের দাবি? এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো কি, যে বিভিন্ন মানুষের উপর বিভিন্ন ধরনের কলমের নিবের চাহিদা ছিল, তো যন্ত্রযুগ এদের সকলেরই দাবি মেটাতে তৈরি। 3-এর প্রশ্ন দেখো, তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শেখার কথা বলা হচ্ছে? যে যারা ইংরেজিতে লেখাপড়ার কাজ করেন, সরকারি কাজকর্মে বাংলার প্রচলন হওয়ায় তাদের নতুন করে শিখতে হচ্ছে। এরপরে 4-এর প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতিতে ছিলেন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ববিদ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক। এবং এই যে সালটা এখানে চেয়েছে যে কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, এটি হবে 1936 সাল। এবং পরের প্রশ্ন দেখো রয়েছে কি 2-এর 4-এ। এখানে তোমাদের 8টা প্রশ্নের উত্তর দিতে বলেছে। এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণ ব্যাকরণ থেকেই আছে 8টা। প্রথম প্রশ্ন রয়েছে, ফাঁকি দিয়ে উপরে ওঠা যায় না। নিম্নরেখ পদটি কোন কারক? নিম্নরেখ পদটি বলতে উপরে, তাহলে কোথায় ওঠা যায় না? একটা স্থান বোঝাচ্ছে, তাহলে অধিকরণ কারকের এ বিভক্তি। নিরপেক্ষ কর্তা কি? তাহলে নিরপেক্ষ কর্তা কাকে বলে, তার উদাহরণ দাও। কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া যদি দু ধরনের ক্রিয়ারই আলাদা আলাদা কর্তা থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটি বাক্যে প্রাধান্য পায় না, একে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে আধার দূর হয়, এখানে উঠলে অসমাপিকা ক্রিয়া, এর কর্তা হচ্ছে সূর্য, তাহলে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। এরপর 4-এর 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, রূপক কর্মধারয় সমাসের উদাহরণ দাও। যেমন মন মাঝি। রূপক কর্মধারয় কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয়, তখন তাকে রূপক কর্মধারয় বলে। তাহলে উদাহরণ আমি দিলাম, মনরূপ মাঝি। এরপরে চলে আসছি 4-এর প্রশ্নে, নির্বোধ শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের উদাহরণ দাও। কি হবে? নেই বোধ যার, তাহলে না বহুব্রীহি সমাস। নেক্সট, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি যে কোনো কারকেই প্রযুক্ত হয়ে যে কোনো পদকে অন্বিত করে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ, কে, তে ইত্যাদি। এরপরে কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কি রয়েছে? শাক বাজে, একটা উদাহরণ দিলাম, কিন্তু কাকে বলে চেয়েছে? যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার মতো আচরণ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এবং পরের প্রশ্ন দেখো, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। জটিল বাক্যে রূপান্তর করতে বলেছে, তাহলে কি হবে? তপনের লেখা গল্প সেটি পত্রিকায় ছাপা হয়েছে। এরপরের প্রশ্ন, কথাটা ছড়িয়ে পড়লো না বাচক বাক্যে রূপান্তর করো। কি হবে? কথাটা ছড়িয়ে পড়লো না এমন নয়। নেক্সট, তিনি অগ্নিপান করে তৃষ্ণা নিবারণ করলেন। বাক্যটিতে বাক্য নির্মাণের যে শর্ত লঙ্ঘিত হয়েছে সেটি কি? এটি যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। বাক্য নির্মাণের 3টি শর্ত তোমরা জানো, যে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে এখানে যোগ্যতা হয়নি, কারণ অগ্নি কেউ পান করে না, তাই তো? তিনি অগ্নি পান করে তৃষ্ণা নিবারণ করলেন, অগ্নি কেউ পান করে না, তাই জন্য বাক্যটির অর্থ সম্পূর্ণভাবে বা সঠিকভাবে প্রকাশিত হয়নি বলে বাক্য নির্মাণের যে প্রধান একটি শর্ত যোগ্যতা, তা লঙ্ঘিত হয়েছে। তাহলে আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। একটি অনুজ্ঞাসূচক বাক্য যেমন আদেশ উপদেশমূলক বোঝাবে। উদাহরণ কি? অঙ্কগুলো সব খাতায় কষে দেখাও। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন রয়েছে তোমাদের, এখানে 3 নম্বরের প্রশ্ন। তারপরে 3-এর 2-এ রয়েছে, দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা, তারা কেন স্বপ্ন দেখতে পারলো না। নেক্সট, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে। এরপরে তোমাদের গল্প থেকে আরও 2টো প্রশ্ন রয়েছে। 5 নম্বরের, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, তাহলে হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা লেখো। এবং নেক্সট, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে, তাৎপর্য লেখো। এরপরে রয়েছে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন, দেখো ভালো করে। চলে আসছি পরের পেজে। এই পেজে 5 নম্বরের দেখো রয়েছে প্রশ্নগুলো প্রবন্ধ থেকে রয়েছে, এবং নেক্সট রয়েছে 4 নম্বরের নাটক থেকে,
আর তারপরে রয়েছে কোনি থেকে অর্থাৎ সহায়ক পাঠ থেকে, তারপরে বঙ্গানুবাদ, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ অ্যান এমব্লেম অফ এ ফ্রি কান্ট্রি, এবং নেক্সট রয়েছে কাল্পনিক আর্ট। প্রতিবেদনের মধ্যে দুটোর মধ্যে একটা করতে হয়। এরপরে রয়েছে তোমাদের রচনা। তাহলে সম্পূর্ণ প্রশ্নপত্র বা স্যাম্পল যে কোয়েশ্চেন পেপারটি রয়েছে এটি তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হলো। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যদি কিছু বাকি থাকে তাহলে দেখে নাও আরেকবার লাস্ট মোমেন্টে। ভালো থেকো, টাটা।